বুঝে নে। 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1, ঠিক আছে? এই মানটা থেকে কিন্তু আমাকে বার করতে হবে। এবার কি করতে পারি, কিছুই নয়। প্রথমে আমি রো ওয়াইজ, সরি কলাম ওয়াইজ অপারেশন করব। কি করব? অপারেশন কিছুই নেই, সহজ অপারেশন করব। অপারেশনটা কি, যে অপারেশনটা করি আমি বলেছিলাম এখানে লিখতে হয়। আমি এখানে রো ওয়ানটাকে যদি অপারেশন করি, রো ওয়ান ড্যাশ, যেটা নতুন রো ওয়ান হবে, সেটা কি করব? রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি। মানে কি বলছে যে রো ওয়ান ড্যাশ, সরি রো কলম আমারই কনফিউশন হয়ে গেছে। কলম 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 সেটাই তো আমি দেখছি। কলম 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 ওয়াইজ অপারেশন করবো, ঠিক আছে? 1 নম্বর কলম, 2 নম্বর কলম আর 3 নম্বর কলম। 1 নম্বর কলমের সাথে 2 নম্বর আর 3 দাদা আমি বই খুঁজে এই পেয়েছি। অঙ্কটা ছিল। হ্যাঁ, শুধু ওই থার্ড যে রোটা রয়েছে ওখানে ওমেগা জায়গায় 1 হবে আর 1 এর ওটা জায়গায় কোনো ওমেগা ব্যাপার না, হবে। ওইটা এলিমেন্টে চেঞ্জটা কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি আগে হুম। আগেবার যেটা দিয়ে দিয়েছিলাম না, ওইটা আলাদা অঙ্ক ছিল। আগে এইটা করি, তারপর ওইটা যাবো। বেশ, কি করবা? প্রথমে কলাম দিয়ে অপারেশন করবা। কলম ওয়ান ড্যাশ কি করবা? কলম ওয়ান প্লাস কলম টু প্লাস কলম থ্রি, ঠিক আছে? কলম ওয়ানের সাথে কলম টু আর কলম থ্রি যোগ করবো। কলম ওয়ানে কি আছে? 1 আছে। তাহলে প্রথমে কি হবে? কলম ওয়ানটা 1 প্লাস ওমেগা স্কোয়ার। বাকিটা কলম টুতে কি হবে? কলম টুতে যা ছিল তাই থেকে যাবে, ওমেগা আর ওমেগা স্কোয়ার কলম থ্রিতে যা ছিল। বেশ, আবার কলম ওয়ানের ক্ষেত্রে সেকেন্ড এলিমেন্টে কি হবে? এইটার সাথে এইটা যোগ হবে, মানে ওমেগা প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার প্লাস 1। প্লাস 1। আর এখানে থাকবে ওমেগা স্কোয়ার, আর এখানে থেকে যাবে 1। কলাম থ্রির ক্ষেত্রে কি হবে? এই কলম ওয়ানের ক্ষেত্রে 3 নম্বর এলিমেন্টের ক্ষেত্রে কি হবে? ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস প্লাস ওমেগা প্লাস 1। ওমেগা প্লাস 1, আর এটা প্লাস 1 ওমেগা, এটা 1, ঠিক আছে? 1। এখান থেকে এবার এও লিখলাম, তীর দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কি করব দেখ, কমন কিছু আছে? দেখ 1 নম্বর কলমে সমস্ত এলিমেন্ট গুলো সেম এলিমেন্ট, হ্যাঁ কি না? তাহলে আমি হ্যাঁ। দেখ এখানে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই তিনটি আছে। তাহলে আমি প্রথম কলম থেকে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। আগের দিন এলিমেন্টে বলেছিলাম যে আমি কমন নিতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। তো তাহলে বাকি থাকলো কি? পড়ে থাকলো 1 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 1। 1 আরে 1 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত রে? তাহলে এই দেখ হয়ে গেল, 0 দু লাইনে অঙ্ক হয়ে গেল। 0 জিরো ইন্টু কোনটা? ডিটারমিনেন্টটা। ম্যাট্রিক্স এটা। তাহলে কি হবে? জিরো এলিমেন্টটা। ইন্টু এই যে এইটা, কপি, হলো না রে। পেস্ট, তার মানে 0। হুম, ওই থাক, হয়ে গেল। তাহলে পুরোটা হয়ে যাবে 0। অ্যান্সারটা কত হবে তাহলে? 0 0। তোমার এটা প্রপার্টিটা তো বলেছিলে তুমি, কোন 2 প্রপার্টিটা? নম্বর না 3 নম্বর প্রপার্টি? 3 নম্বর। হ্যাঁ, প্রপার্টি 3 তো নম্বর বলেছি। প্রথম পার্ট এটা 1-এ। প্রপার্টি নয়, এটা অঙ্ক তো। ওই প্রপার্টি, হ্যাঁ, হ্যাঁ রে, ওই রো প্রপার্টি বা ইউজ কলাম করেই তো অঙ্ক এটা। সেম হলে। এটা আমি ওই জন্য আমি বলতে চাইছিলাম যে তোমার ওইটা ওটা রোটা সেম আছে, একটা কমন নিয়ে না। তো সেম না, আছে। গোটাটা জিরো যেটা হবে না, সেটা কি বলেছিলাম? দুটো রো বা দুটো কলাম যদি পরপর সমান হয়,
এখানে কোথাও আছে নাই কো আচ্ছা মানে ইউনিক হয়। হুম। এখানে যদি ধরলে ওমেগা থাকতো কোনো ওমেগা স্কোয়ার থাকতো তাহলে এটা বলতে পারতাম তো। কিন্তু এটা তাহলে আলাদা প্রপার্টিতে চলে প্রপার্টি না গেল, থাকতো এখানে সে তাহলে কমন হতো। নেওয়ার পর এখানে আলাদা ব্যাপার। হ্যাঁ, তোমরা কমন নিয়ে মাইনর মাইনর প্রফেসরটা বলে সুজয় দেখে নিস একটু, ঠিক আছে। তারপর আমরা হ্যাঁ, চিওস মেথডে ঢুকবো। চিওস মেথড খুবই একটু টাফ মেথড আছে, এক্সামে একটা করে আসছে। হ্যাঁ লেখ। এই ও অঙ্কটা লিখছি লিখছি। আমি। কলেজে কি চলছে প্রিয়াঙ্কা তোদের? আমি তো গ্রুপে দেখছিলাম টোটন স্যার বলছে আজ ক্লাস নেবো 11:30, 11:15। দেখ, দেখেই দুটো যা। দিন দেখলাম। আমি কি করবো, আমার যেতে পারি না, আমি তো ছিলামই না তোমার। এরপরে আছে চিওস মেথড, তারপর আছে কেমাস রুল, তারপর ইনভার্স হবে ম্যাট্রিক্স, তারপর অ্যাডজুকেট বার করা শিখবি। ওই যেটা সেই তারপর এ আর হয় প্লাস নাই, টু বি ক্লাস দিয়ে হয় একটা না। অঙ্ক ছিল না, ওই অঙ্কটা করিয়েছিল। তারপরে তো আর শনিবার হয়নি। ছুটি ছিল তোদের নাকি তাহলে? শুক্রবারে তো লাস্ট ক্লাস। আর কি 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 ফর্মুলা কলেজ সুমি হয়? তোদের কি কলেজটার ফর্মুলা নাম কি, বলতো? এমআইটি? কি বিআইটি কি ফুল ফর্ম কি? না, বিআইটি, আর এমআইটি আছে তোদের দিকে, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ বেঙ্গল টেকনোলজি? ইনস্টিটিউট অফ টেকনোলজি। কোথায় থাকি তোর কলেজটা, কোথায়, মুর্শিদাবাদ, ইয়েতে নাকি? মুর্শিদাবাদে থাকবে। বহরমপুর? কাটোয়া? ও কাটোয়ার আগে, বহরমপুর আগে তো না এটা? কাটোয়া, না কাটোয়া। তো একটা বন্ধুর মনে আছে হুম। টিভিএমএস এর সাপ্লি চলে এসেছিল, দিয়ে আমরা স্কুটি নিয়ে করেছিল, স্কুটি নিয়ে করার পর আরটিআই করেছে। দিয়ে ওকে খাতা নিয়ে আসতে হবে বিআইটি, এমআইটি থেকে, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। কি বুঝলি? সেটা হলে বলিস। হয়ে গেছে এটা। অঙ্ক আগে করি, আজকে শুধু অঙ্কই করবো, তারপর প্রপার্টি শিখবো। বেশ ক্লিয়ার করছি তাহলে। বেশ, এবার যেটা প্রথমবার দিয়েছিলাম ওই অঙ্কটা করবো। প্রথমবার দিয়েছিলাম হ্যাঁ, ওই অঙ্কটা, একটু চেঞ্জ হবে, ওটাটাই মুছে দিই। আরে বলছি এই বোর্ডে ঠিক আছে না হোয়াইট বোর্ড ইয়ে কিনবো বলতো, কি বলে, মার্কার বোর্ড, ক্যামেরা অন করে। ঝিলঝিল করে। কেমন সেটা করে তোদের নেটওয়ার্ক উপর ডিপেন্ড করবে। ঝিলঝিল ঝিলঝিল করলে হলো। এটাই ঠিক আছে। বেশ, না ক্যামেরা অন করে আমাকে। এটাই ঠিক আছে বলছি। এবার এটা তো তোমার সুবিধা হচ্ছে, তোমার যদি আর বুঝতে পারো না যে বলা ইয়েতে হচ্ছে তোর আমার তাহলে রেকর্ডিং হলে দূর রেকর্ডিং থেকে বোঝায় স্টাইলটা মতন প্রচুর হবে। হয়ে যাবে। ভিডিও ক্যামেরা অন করে যদি আমি রেকর্ডিং করি, একা আর ওয়ান, এই অঙ্কটা হচ্ছে হুম। নিউমেরিক্যালটা, ঠিক আছে। তো এটা অনেক অনেক প্রসেসে যেতে পারিস, আগে যেভাবে করলাম সেটাও করতে পারিস। কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি দিয়ে ওয়ান প্লাস ওমেগা চলে আসবে, ওয়ান প্লাস ওমেগা কিউ চলে আসবে না, না আসবে? না আসবে না।
যে রোতে করিস না, আসবে না। এবার এইটার সাথে দুটো জিনিস বলে দিয়েছে, সেইটা হচ্ছে এক হচ্ছে ওমেগা কিউ সমান হচ্ছে কত, 1, ওমেগা কিউ সমান হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত বল, 0। এটা আমাকে বলে দিয়েছে, তাহলে এটা মান আমাকে নির্ণয় করতে হবে কত। বেশ, কি করতে পারি বল? না, ওইভাবে চলবে না। প্রথমেই করব সেটা হচ্ছে মানে ওমেগা কিউ সমান ওটাই হচ্ছে করো 1 ভ্যালুটা বসিয়ে যেটা দেবো, আগেরটা করলে। যেখানে যেখানে ওমেগা কিউ আছে সেখানে সেখানে মান। হ্যাঁ, আমাকে তো প্রথমেই ওমেগা কিউ সমান 1 বলেই দিয়েছে, প্রথমেই মানটা বসিয়ে আজকে দে। মান বসিয়ে দেবে। তাহলে অঙ্কটা দেখে তুই বুঝতে পারবি যে হ্যাঁ কোথায় জিরো আসছে। ওমেগা স্কোয়ার হুম। 1, 1 ওমেগা, ওমেগা স্কোয়ার ওমেগা 1। এবার কি করা যেতে পারে বল? বল। 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস 1 ওমেগা, প্লাস ওমেগা কোথায় স্কোয়ার প্লাস বসাবো? 1 ওমেগা, প্লাস ওমেগা ওটার প্লাস ওমেগা মান স্কোয়ার 0, কোথায় ওটা বসাবো? 1 বসিয়ে দাও। প্লাস ওমেগা প্লাস স্কোয়ার, নিচে কলাম শুধু একটা জিরো আসবে, বাকিগুলো আমাকে দুটো জিরো আনতে হবে। দিবাকর সুজয় নিচের যদি কলামটা। ছিলিস না, সেই জন্য তোকে একটু শর্টে বলে দিচ্ছি। দেখ, যদি একটা ম্যাট্রিক্স থাকে, ধরলে এরকম 2, 3, 5, 9, 7, 2, 1, 3, 5, 3/3 এর একটা ডিটারমিনেন্ট আছে। এটাকে আমরা 20 করে ভাঙতে জানিস তো, সেই ভেক্টরের সেই ইয়ের সময় যখন করেছিলিস, একটা রো কে নিয়ে বা একটা কলামকে নিয়ে ভাঙতে, আমি প্রথম ভিডিও দিয়ে বলেছিলাম যেটা। ওই, হ্যাঁ, হ্যাঁ, ওর পার্ট 1 বলেছিলাম। তাহলে কি করতাম, 2 নিতাম, তার সাথে এই 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 বাকি চারটে গুণ হতো, আমি সে একটু ডিটারমিনেন্ট দেখেছি, থাকতো, পাবে 2/2 অনেক একটা দেখেছি। ডিটারমিনেন্ট আসতো, ওইভাবে করতাম। হ্যাঁ কি না? হ্যাঁ, ওইভাবেই আমরা করবো, কিন্তু আমার টার্গেট কি হবে জানিস, এটা যেহেতু বড় বড় যদি রাশি থাকবে, যদি তাহলে এইটা থাকে, এটা ওইভাবে করবা। আরো সহজ হয় নাকি? 0, 0, এই 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 যে এই রো, সরি, রো বরাবর যদি ভাঙি, তখন কি আসবে বলতো? জিরো সাফিক্স যেটাই আসবে সেটা জিরো আসবে। জিরোর সাথে একটা 2/2 ডিটারমিনেন্ট আসবে, ঠিক আছে, কিন্তু ভ্যালুটা তো জিরোই আসবে, তাহলে আমার গুণটা করা দরকার হবে না। মাইনাস সেকেন্ড এলিমেন্টটা জিরো যেহেতু, তাহলে 0 ইন্টু সামথিং কিছু চলে আসবে, সেটাও জিরো আসছে। প্লাস আমাকে জাস্ট ক্লিক 5 এই এলিমেন্টটা নিয়ে ভাঙা দরকার হবে, এই 9, 7, 1, 3। হুম তাহলে এই মানটা আমার বার করলে কিন্তু গোটা ডিটারমিনেন্টটা ভ্যালু চলে আসবে, তাই তো? তাই আমাদের প্রথম টার্গেট হবে কোনো অপারেশন করে কোনো একটা রো বা কোনো একটা কলামের 3টে এলিমেন্ট জিরো চলে আসবে, হ্যাঁ খুবই ভালো কথা। আর দুটো এলিমেন্টকে অন্তত জিরো আনা, দুটো এলিমেন্টকে অন্তত জিরো আনার চেষ্টা করবি। তাহলে এইটা এইটা থেকে থেকে বল, রো বিয়োগ যোগ বিয়োগ করে কিভাবে জিরো আসতে হলে কি হয়, জিরো জিরো আসতে হবে। তাহলে এখানে বল যে যোগ করে নিশ্চয় জিরো আসা সম্ভব নয়, এখানে দুটো রাশি যোগ করে নিশ্চয় জিরো আসা সম্ভব নয়, একমাত্র বিয়োগ করে আসা সম্ভব। তা বিয়োগ করে আসা কিভাবে সম্ভব বলতো? দুটো হ্যাঁ এলিমেন্ট যদি সেম এলিমেন্ট হয়, তাদের সেম এলিমেন্টের হ্যাঁ সাথে সেম এলিমেন্ট যদি বিয়োগ করে, তাহলে তো একমাত্র জিরো আসে, না তো জিরো আসা সম্ভব নয়। 5-এর সাথে 2 বিয়োগ করে নিশ্চয়ই জিরো আসবে না, 5-এর সাথে একমাত্র 5 বিয়োগ করে দিলেই জিরো আসবে। তাহলে আমাকে নিশ্চয়ই সেম এলিমেন্টের সাথে সেম এলিমেন্ট বিয়োগ করতে হবে, তবে আমার জিরো আসবে। কোন, এখানে বল কলম 1 আর কলম 2 হুম এ কোন দুটো এলিমেন্ট সেম আছে? দেখ, 1 আছে, 1 আছে, 2 আছে, 1 আছে, 1 আছে, তাহলে এই দুটো বিয়োগ করে আমাকে কোনোভাবে জিরো আনতে হবে। আবার এখানেও একটা আছে, কিন্তু এতে দেখ এই লাইনে এই বরাবর বা এই বরাবর কোনো জিরো নাই, কারণ আমি বিয়োগ আছে। করতে হলে কি হবে, সেই নাম্বার অফ পজিশনটা তো নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে না গো, সেই পজিশনটা একই থাকবে। এটা আমি দুভাবে করতে পারি, এই কলামটার সাথে এই কলামটা বিয়োগ করে জিরো আসবে, মানে এই দুটো রাশি দেখ, 1-1 0, 1-1 0। আবার হুম দেখ, এই এই রোটার সাথে এই রোটা বিয়োগ করলে কিন্তু জিরো আসবে, এইটার সাথে এইটা 1-1 0, 1-1 0। হুম আমি যেটা খুশি নিতে পারি, ঠিক আছে, আমি যেটা খুশি করতে পারি। আ- হুম আমি যেটা করব সেটা হচ্ছে রো বরাবরই করছি, মানে এই রোটার সাথে এই রোটা, এই সরি, এই রোটার সাথে এই রোটা বিয়োগ করে দেবো। মানে করব কি, রো 1 ড্যাশ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 3,
বেশ বল কত হবে, সরি রো টু, মাইনাস রো টু, কত রো আসবে টু, বল, এইটা মাইনাস এইটা মাইনাস এইটা। বেশ, প্রথম এলিমেন্ট কত আছে, এক। এর সাফিক্সে কোন এলিমেন্ট আছে, এক, প্রথম এলিমেন্ট। মাইনাস তাহলে এক মাইনাস এক কত, হ্যাঁ জিরো। এই এলিমেন্টটা কত, এক, এই এলিমেন্টটাও এক, দু নম্বর এক, এলিমেন্ট কত হবে বল, হুম, এক মাইনাস এক, জিরো, জিরো। 0 এইখানে কত আছে, ওমেগা স্কোয়ার মাইনাস হুম, ওমেগা। 0 জিরো, জিরো, আর বাকি এলিমেন্টে তো কোনো চেঞ্জ হবে না, একই রেখে দিয়েছি। সরি, মাইনাস ওই সব লাইনে ওমেগা, অপারেশন করি না, ওমেগা করি নাই। ওয়ান ওমেগা, ওয়ান ওমেগা, ওমেগা স্কোয়ার ওমেগা ওয়ান। বাস, এবার আমাদের বিস্তৃতি করবো কাকে নিয়ে বিস্তৃতি করবো বল সুবিধা হবে, এই যে রোটাকে, রো নিয়ে। ওমেগা আর 1 তাহলে এই রো নিয়ে আমরা এখন অপারেশন করব, জিরো, করা যাক তাহলে অপারেশন রোনি, বল। প্রথমটা নিশ্চয়ই জিরো আসবে, আর লেখারও দরকার হয় না, জিরো ইন্টু সামথিং কিছু লিখে দেয়, বা লিখবি লেখ, না লিখবি না লেখ, কোনো অসুবিধা নেই গো। পরেরটাও আসবে জিরো, তারপরটা কত আসবে বলতো, এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে, জিরো, ওমেগা স্কোয়ার জিরো, মাইনাস ওমেগা। আর বাকি পড়ে থাকবে কোনটা বল, একটা দুই বাই ডিটারমিনেন্ট, এই কলাম, প্লাস এইটা বাদ যাবে, ওমেগা, এইটা বাদ যাবে, ওয়ান ওয়ান ওমেগা, ওমেগা স্কোয়ার ওমেগা। ওয়ান, ক্লিয়ার? ওয়ান, ওয়ান, বেশ, এবার কোনাকুনি গুণ করে ওয়ান, দে, 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, ওমেগা মাইনাস স্কয়ার ওমেগা ওমেগা ওমেগা, ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হুম, হুম মাইনাস ওমেগা স্কোয়ার, হলো। ওমেগা, এবার আমরা যেভাবে আমরা ওমেগা, সিম্পল গুণ জানি, সেই সিম্পল হুম, গুণটা আমাদের করতে হবে, এখানেই করছি দেখ। কত হয়, এইটার সাথে এইটা গুণ হয় প্রথমে, ওমেগা হুম, স্কোয়ার ইন্টু ওমেগা কত হবে বল, ওমেগা কিউ। এইটার সাথে গুণ হবে এইটা, ওই সাইন, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, হুম, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার কত হবে, ওমেগা কিউ, ওমেগা ওমেগা কিউ ফোর, ওমেগা ফোর। বেশ, ওইটা হলো। এবার উইথ সাইন গুণ হবে এইটার সাথে এইটা, তাহলে ওমেগা মাইনাস 4 ওমেগা প্লাস ওমেগা গুণ করে কত হবে, ফোর, ফোর, ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? আর এইটার সাথে গুণ হবে এইটা, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস ওমেগা ওমেগা কিউ। স্কোয়ার, ক্লিয়ার? প্লাস বেশ, ওমেগা এবার কিউ, দেখ, আমরা কি জানি, ওমেগা কিউ সমান সাইন, প্লাস ওমেগা কিউ ওয়ান। ওমেগা ফোর সমান আমরা এটা লিখতে পারি, হুম, ওমেগা কিউ ওমেগা, ওমেগা 1 ওয়ান, ওয়ান, মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউ ইন্টু প্লাস ওমেগা আবার একটা ওয়ান, প্লাস ওয়ান। বেশ, হুম, দেখ সেকেন্ড লাইনে হুম কি করবো, ওয়ান ওয়ান টু, আর এই ওমেগা কিউ মানে হুম, প্লাস ওয়ান, মাইনাস প্লাস প্লাস ওয়ান ওয়ান, 1 ইন্টু ওমেগা মানে ওমেগাই, ওয়ান করে ওমেগা, ওয়ান ইন্টু ওমেগা সমান ওমেগা হবে, 2 মাইনাস ওমেগা স্কোয়ার। মাইনাস ওয়ান ইন্টু ওমেগা, এখানে ছেড়ে দেবো না, ছাড়বো না, 1 এতে হবে এই প্রপার্টিটা কাজে লাগাবো। ঠিক আছে, বেশ, হুম, তাহলে এটাকে আমরা লিখতে পারি দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা মাইনাসও আছে, সেটা বলি না, টুটা দেখতে পেয়েছিস, টুটাতে আমি হুম, ওয়ান প্লাস ওয়ান লিখে দিতে পারি, তাহলে এটা কি হয়ে টুটা যাবে, 2 আনতে আছে হবে, তো ওখানে টুটা দেখেছিস, মাইনাসটা দেখ। বেশ, হুম হুম, মাইনাস আছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, জিরো। এইটাকে এই পাশে নিয়ে আয়, এইটাকেও এই পাশে নিয়ে আয়, তাহলে ওয়ান সমান কত হবে, মাইনাস ওমেগা জিরো স্কোয়ার। জিরো, হুম, দেখ এইটাই তো আছে, মাইনাস ওমেগা স্কোয়ার, টু কত হবে, প্লাস মাইনাস না ওমেগা প্লাস ওয়ান, এটা স্কয়ার এই যে এই পুরোটা মানই হচ্ছে তো প্লাস, এই পুরোটা মান হচ্ছে কত, প্লাস ওয়ান, সমান, লিখে দিলে প্লাস হয়ে যাবে করে না, প্লাস 1
ছোট অঙ্ক 3 তাহলে এগুলো answer যত three। করবি তত নতুন নতুন দেখতে হবে। পেটিএম কে ইউজ করিস? পেটিএম ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক। ATM। কেউ ইউজ করি না? হুম, যেখানে পেটিএম এ টাকা রাখা হয়, ট্রানজাকশন করা হয়। পেটিএম পেমেন্ট ব্যাংক কে ইউজ করিস? এমনি ATM ইউজ করেছি। তো তোরা ওই আমাদের জেনারেশনটাই করছিল, কারণ তো তখন আমাদের সময় তখন কেওয়াইসি হতো, তোরা যখন বড় হয়েছিস তখন কেওয়াইসি সব বন্ধ কি হয়ে গেছে। হুম, আমি 29 তারিখ করি থেকে না। বন্ধ হয়ে যাবে 29 তারিখ আমিও থেকে। করি না। ফোন পে তো আমাদের পেটিএমেরই আমাদের ব্যাংক পেটিএম ছিল। খোলা হয়নি তো, আমাদের পেটিএম খোলা হচ্ছিল না, বন্ধ হয়ে যাচ্ছে না। সেটা পেটিএম থেকে হবে। তো পেটিএম এ টাকা যেটা ট্রান্সফার সুবিধা কি করলাম ছিল, ফোন পেটিএম পেতে। আমাকে কারেন্ট ব্যাংক অফার করতো, ঠিক আছে, মানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট হয়ে গিয়েছিল। পেটিএম এটা সুবিধা ফোন ছিল। পে তোমার ডাইরেক্ট তারপর ইচ্ছে করবে আমাদের তো ব্যাংক ট্রানজেকশন অ্যাকাউন্ট থেকে চলছিল ডেলি এটিএম কার্ড। মোটামুটি 10টা 15টা করে ট্রানজেকশন করতে পারতাম, অনেক সুবিধা ছিল। মেন ব্রাঞ্চে কি বলতো বেশি হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই যখন ওইটা তো তাহলে তোর, আমি যখন ধরলে এসবিআই এর সাথে ধরলে লিঙ্ক করা আছে, এসবিআই যখন আমি স্টেটমেন্ট করতে যাবো না, স্টেটমেন্ট নিতে যাবো না, ফোন তখন ফোন পে তো সে হয় 18টা, পাতার পর পাতা হয়ে যাবে স্টেটমেন্ট আপডেট করতে যায়। ফোন পে তো 18-20টা কিন্তু ট্রানজাকশন পেটিএম এসব দেয়। কোনো অসুবিধা ছিল না। তারপর চার্জের ব্যাপার আছে, তো ব্যাংকের ম্যানেজার গুলো অনলাইন পেমেন্ট করার জন্য খুবই অসুবিধা ছিল এগুলো। ওটাই এসব ওটাই ওটাই পেটিএমই বেস্ট ওইসব ওটাই জায়গাতে। ওটাই তোমার 2 টাকা পাঠালেও না অনলাইনে উঠবে। ট্রানজাকশন কর, যত কবি কর, কোনো চার্জ নেই গো। পেটিএম ধর আমি 2018-19 সাল থেকে ইউজ করছি। আমি ফোনকে চার্জ স্টেট ধরবে ব্যাংকে না চার্জ কাটে, অ্যাকাউন্ট তো যদি ম্যানেজার। বেশি ট্রানজাকশন হয়ে যায় চার্জ কাটবে, কিন্তু ট্রানজাকশন চার্জ কাটবে মাসে যদি অনেক ট্রানজাকশন হয়ে যায়। না না, তোমার বলছিস ডাইরেক্ট স্টেট ব্যাংক থেকে। দিবাকর, বল সুজয় কি বললি? তাহলে আমার আমি দোকানে ইউজ করি। লাগানো স্ক্যানার। ওটা তোর ইনকামিং হচ্ছে না না? না, বলছি আমি আমার যে ইউজ করি। দোকানে স্ক্যানার লাগানো আছে, বললাম আমার দোকানে স্ক্যানার লাগানো আছে। রোজই এই প্রায় যে 3টে 4টে করে আমি এদের ট্রানজাকশন এবার হয় তোকে তো। কথা বলি, যেমন আমাকে বাজাজ ফাইন্যান্স থেকে অফার দিয়েছে যে 10টা করে যদি আমি হ্যাঁ, তোমার সরি একসঙ্গে চলে এটা যাচ্ছে, দিয়ে তোমার দিত, ডাইরেক্ট ওটা তোমার সেটা যে তোর যদি প্রথমে 3,000 পেটিএম টাকা করে যদি ফোন আমি পে 5টা বিজনেসে ট্রানজেকশন যাচ্ছে, করি, বিজনেস থেকে 3,000 রাতে করে যদি তখন চলে 5টা যাচ্ছে হাতে ট্রানজেকশন ফোন করি, পেতে। তাহলে আমাকে বাজাজ ফাইন্যান্স আমাকে মোটামুটি 10 টাকা থেকে 15 টাকা দেবে, ঠিক আছে। তাহলে সেটা আমি যদি প্রতিদিন এরকম তাহলে 5টা অফার আসছে, মানে 25টা ট্রানজেকশন হচ্ছে ডেলি। 25টা ট্রানজেকশন যদি মাসে 3 25 750 ট্রানজেকশন হয়ে যায়, তো পেটিএম এসবিআই করতে পারবি, বা পাঞ্জাবে বল যাই বল, হুম। তাহলে একটা ফোন এসেছে দেখ।
জিও পেমেন্ট না, ব্যাঙ্ক আছে, দেখুন জিও মাসে পেমেন্ট ব্যাঙ্ক হয়তো 50টা না এখানে 60টা দেয়। এসেছে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে চার্জ কাটে। হুম। ঘরে বসে কেওয়াইসি হয়ে যাচ্ছে। ওই ভিডিও তাহলে এয়ারটেল কনফারেন্সিং পেমেন্ট ব্যাংক এয়ারটেল হয়ে পেমেন্ট গেছে। ব্যাংক তোর করো। ফোন এলো দেখি, তোর মাই জিও অ্যাপে তোর পেমেন্ট ব্যাঙ্কটা আসে, আর জিও তোর এটা পেমেন্ট তো ব্যাংক মানে ঘরে মানে বসে চালু এই হলো প্যান নাকি? কার্ড থাকলে কেওয়াইসি হয়ে যাবে। ওরা ভিডিও কল করবে। কি করে? হয়ে গেছে দেখিস অঙ্কটা। দিবাকও জানে। হ্যাঁ? এ সবারই হলো? হুম। বেশ। পেটিএম এর থ্রুতে মানে पता है পেটিএম এর ট্রানজেকশন করে করে নাই করে আমার 1015 টাকা করেছি 2019 সাল থেকে। হুম। কারণ আমি অনেক জন আগে পেটিএম অফার, গুগল পে খুলেছিলাম। অফার। কেন আমাকে খুলতে হবে? না, না গিফট আমরা যেটা করি সেটা পুরো জেনুইন চলে। আমি মনে হয় ট্রানজেকশন করতে বলো 5টা, 2020-তে না পেটিএম দু প্রথম হাজার প্রথম আমি যখন পেটিএম খুলি একুশে খুলেছিলাম, তখন দু আমার হাজার ট্রানজেকশন একুশে করতে বলতো 10 টাকা ট্রানজেকশন করে ডেলি 5 টাকা করে দিতাম। 5 টাকা একবার 10 তোমার টাকা এতে 15 টাকা করে এসেছিল, দিত। অ্যামাজনে স্ক্যাম এসেছিল এরকম গিফট কার্ডে। কথা আমি অ্যামাজনে অ্যামাজনে আমি অ্যামাজনে আমি টোটাল হয়তো খুব বড় জোর 1000 টাকা হবে, আমাজনে কত 1000 টাকা করে টাকা। ফোন ইনকাম পেতে করেছিলাম জানো? 800 টাকা। 800 টাকা করে ক্যাশব্যাক গুগল পেতে দিত, 3000। মোটামুটি ধর এখন 2000 টাকা, 2000 পেয়ে যাবে, 2500। আমিও করেছি অনেক টাকা, আর 1500 পেটিএম এ টাকার মতো 4টে করেছি। পেটিএম ছিল, 4টে পেটিএম মোটামুটি হ্যাঁ, ওই 1000 করে, রকমই 4000। করেছিলাম। আর কি ছিল? আর কে না আর পুজোর পর থেকে বাজাজ ফাইন্যান্সে 4000 টাকা হয়ে গিয়েছে, 4000 পেয়ে গিয়েছে। না ওই টাকাটা আছে। ওই টাকাগুলো কই? ওই একটা হেডফোন কিনে নিলাম ধরলে, স্মার্ট ওয়াচ কিনেছি, তোর আমি কোনো জায়গা থেকে টাকাগুলো সেটা খরচা করি। অত টাকা কোথায় ফেললে বলো? স্মার্ট ওয়াচটা যখন কিনলাম তখন সে আমাদের ফার্স্ট সেমের রেজাল্ট বেরোলো, ঠিক আছে। কিনবো কিনবো না, কিনবো সে প্রথম প্রথম বেরিয়েছে। কিনবো কিনবো না, কিনবো না, কিনবো না, হঠাৎ করে ফার্স্ট ফার্স্ট সেমের রেজাল্ট বেরোলো, মানে পাস করে গেছি। আর অনেকজনে ফেল করেছে, সেই আনন্দ কিনে নিলাম। হ্যাঁ, রাত্রেবেলায় পুজোর সময় আমাদের বোর্ড এতটা হাঁটা, তোর পুজো আসছে পঞ্চমী রাতে রেজাল্ট বার করবি জানিস, চতুর্থী দিনে পঞ্চমী রাতে। তাহলে কি বলবি আর। কিনে নি একে। প্রথমে দুটো বন্ধু রেজাল্ট দেখলাম, দুটো করে সাপ্লি, দাদা, একজন ইয়ারব্যাগ আছে ফার্স্ট সেম কারি। এই যে আমার কি হয় দেখ, আবার তুই না পেয়ে গেছি। মানে পুজোটা তাহলে মাটি বার কর, করার লেগে পার করতে তাই যারা কর দেখি, সহজ আছে আছে এটা। তারা বুঝতে। সে প্রথম অঙ্কটার মতো এটা। পারবি? তাহলে আমি রেকর্ডিংটা একটু পজ করবো, কারণ এত বড় নাহলে ভিড় হয়ে যাবে, তোদেরকে আমি টাইম দেবো তাহলে। ট্রাই কর, তারপর তোদের পজ করি রেকর্ডিংটা, ঠিক আছে। কি করবো প্রথমেই করবো আমরা, কি করবো বললাম বল অপারেশনটা। দেখি। একদম কলম ড্যাশ নিউ, যে কলম ওয়ানে আমরা অপারেশন করবা, কলম ওয়ান ড্যাশ সমান কলম ওয়ান হুম। প্লাস কলম টু আর কলম প্লাস কলম থ্রি। ওয়ান, ওয়ান ড্যাশ সমান লিখতে ভুল কলম ওয়ান, করেছি, কলম কলম টু, ওয়ানটা কলম নিচে থ্রি। হবে। বেশ, তাহলে কি হবে? এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কলম ওয়ানটা এ প্লাস কলম টু, এক্স কলম থ্রি প্লাস প্লাস ওয়াই কলম টু প্লাস জেড। প্লাস কলম থ্রি। সুন্দর দেখতে লাগার জন্য একটা প্যাকেটের মধ্যে ফুটে দিই। কলম টুটা কি হবে? ওয়াই, ওয়াই জায়গায় ওয়াই থেকে যাবে, জেড এর জায়গায় জেড থেকে যাবে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। এটাও তাই হবে, এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একবারে সাজিয়ে নিচ্ছি। এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা এ প্লাস ওয়াই, আর এটা জেড। বেশ, এটা কি থাকবে? এটাও তাই, এ
প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হুম এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ওয়াই থেকে যাবে আর এটা এ প্লাস জেড থেকেই যাবে। আমি করলাম কি এই হুম অপারেশনটা পারফর্ম করলাম। ক্লিয়ার? বেশ, এবার আমরা কি করব দেখা যাক। কিছুই নয়, এই কলম 1 থেকে এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আমি কি নেবো, কমন নেবো। একটু বড় করি, হ্যাঁ জুম করে দে। কি করবো তাহলে, ভুল করে ফেললাম, আমাকে আবার বুঝতে হবে। কমন কমন কোথায় নিব। নিতে হয়? বেশ, কমন নিলেন এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কালকে কোথাও পোস্ট কোথাও ক্যালিব্রেশন ছিল নাকি? বুঝতেই পারে না তুমি জুম না করলে। আমাদের গ্রামে ছিল। 1 থাকলো, বাহ, তাহলে এটা 1 থাকলো। এটা থেকে এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন থাকলে 1 পড়ে থাকে, এটা থেকে 1 পড়ে থাকে, এটা থেকে 1 পড়ে থাকে। আর যা ছিল ওয়াই, হুম এ প্লাস ওয়াই জেড, ওয়াই হয়তো আমাদের এখানে জেড কালীপুজো ছিল, জেড বড় মেলা হয় এদিকে। এ প্লাস জেড, ঠিক আছে। এবার দেখ আমাকে জিরো আনার চেষ্টা করতে হবে। হুম এবার জিরো কি করে হুম আসতে পারে? এইটা থেকে এটা বিয়োগ দিয়ে জিরো আসতে পারে, আর সেম রাশির সাথে সেম রাশি বিয়োগ দিলে ওয়াই একমাত্র জিরো আসতে পারে। দেখ সেম জেড রাশি কোন জেড রোতে বা কোন কলমে এ রয়েছে আগে প্লাস দেখ। জেড। বেশ, সেটাও আসতে পারে। হ্যাঁ আসতে পারে, জেড থেকে জেড বিয়োগ দিয়ে, 1 থেকে 1 এবার বিয়োগ দিয়ে এখান জেড থেকে জিরো আসতে করবো। পারে। আবার একটা আসতে পারে, দেখ এই লাইনটা থেকে এই লাইনটা বাদ দিলেও জিরো আসবে। তাহলে আমরা কোথায় আছে রে? এতে 1 - 1 0, y - 1 0, ও তোমার জেড থেকে জেড। ওইটাই করছি। এবার আমরা এখানে দুটো অপারেশন করব। হ্যাঁ এবার এইখানে মানে বিভিন্ন মত আছে। আমরা প্রথমে আমরা যখন এইচএস অঙ্ক করতাম তখন আমাদের মানে স্যার যে ছিলেন হুম বাপন দা, তিনি না এ বলেছিলেন আছে যে যেখানে একসাথে দুটো অপারেশন করিস না, এ প্লাস একসাথে জেড। দুটো অপারেশন করবি না, মানে ও একসাথে দুটো অপারেশন করবি হুম না, একটা একটা করে অপারেশন করবি। আর আমরা সেকেন্ড সেমে যখন পড়েছিলাম, ওই স্যার কি বলেছিল, আমরা যে আমাদের করে দিয়েছিল একসাথে দুটো করে অপারেশন। বললাম স্যার একসাথে দুটো অপারেশন করতে নাই হবে, যে কেন কি হবে, আমাকে এরকম বলে দিয়ে শুধু নিল। মানে আমাদের কলেজের স্যার নয় কিন্তু, আমাদের টিউশনের স্যার, ঠিক আছে। এখানে স্যার কিন্তু দুটো অপারেশন একসাথে করে দিল। এবার আমি বলবো না একসাথে দুটো অপারেশন না করাই ভালো, যেহেতু রো কলম চেঞ্জ হয়ে যায় ধরলে, ঠিক আছে। বেশ, প্রথম অপারেশন কি করবা? প্রথম অপারেশন করবা এইটা থেকে এইটাকে বাদ দেওয়ার অপারেশন। এইটা থেকে এইটা থেকে এইটা, বা এইটা থেকে এইটা বাদ দে। আমি করবো কি এইটা থেকে এইটাই বাদ দিই, ঠিক আছে। এইটা থেকে এইটাই বাদ দেবো, মানে এটা কত নম্বর রো কলম বা রো বা রো বল? এটা হুম 3 নম্বর, মানে রো 3-1, রো 3 মাইনাস রো 1, রো 3 মাইনাস রো 1। কি হবে রুবেশ? রো 1 তে কোনো চেঞ্জ হচ্ছে না, রো 1টা লিখে দিই যা ছিল যা ছিল। রো 2 এর কোনো চেঞ্জ হচ্ছে না, 1 নম্বর কোনটা, ওইটা 3 নম্বর। যা ছিল তাই লিখে দিয়েছি। এবার এইটা থেকে এটা বিয়োগ করলে কত কত আসছে বল? 1 - 1 কত আসছে? 0। ওয়াই মাইনাস ওয়াই কত আসছে? 0। এ এক্সেস এ প্লাস জেড মাইনাস জেড কত আসছে? এ। যারা বুঝতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি, এ প্লাস জেড 0 মাইনাস জেড করলে এই জেড জেড ক্যান্সেল হয়ে যায় আর এটা পড়ে থাকে, 0 ঠিক আছে। বেশ, এত দূর হলো। এখানে আমি অঙ্কটা কিন্তু সলভ করে নিতে পারবো। এদের যে জিরো চলে এসেছে, এই এই এ ইয়ে অনুযায়ী বিস্তৃতি করবো বা ভাঙবো, দেখে এতে দুটো জিরো চলে এসেছে, এই এর কোফ্যাক্টরের সাথে গুণ হলেই হয়ে যাবে, তাই তো। কিন্তু আর একটা লাইন আমরা করবো, আর একটু জিরো আসবে দেখ, যেহেতু এখানে একটা অপারেশনের সুযোগ রয়েছে, হ্যাঁ কি না? হুম ও- হ্যাঁ, এবার এই আমাদের এই টিউশনের স্যারটা কি করেছিল বলতো, এই দুটো অপারেশনকে একসাথেই করে দিল, আর একটা লাইন জাস্ট খালি লিখে দিয়েছিল এখানে, রো 2 ড্যাশ সমান হচ্ছে রো 2 হুম মাইনাস রো 1, ঠিক আছে। এইটা জাস্ট খালি লিখে দিয়েছিল, কিন্তু এটা আমি দুবারই করব। হুম তোমার ওইটাতেও 0 আসবে। এ এ এটা করা ওয়ান একসাথে ওয়ানটা। উচিত হবে না গো।
দুটো অপারেশন একসাথে করা উচিত হবে না, একসাথে একটা অপারেশন করবি, তাতে ভুল হওয়ার চান্সটাও কম। অপারেশন কি করবো? হ্যাঁ, পরের লাইনেই করবি, বল। হুম খাতাও করবে একদম, পয়সাটা উসুল হবে। এই আমাদের রেজাল্ট ভেবে কি হয় দেখ। পরের লাইনে করলেই হলো এটা। খাতাও ভরবে, বললাম ভুল হওয়ার চান্সও কম, খাতাও ভরবে। গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ? গভর্নমেন্ট। পয়সা উসুল হবে, দেখে বলবে মেলা মেলা লেখা আছে, নাম্বার দিয়ে দাও। অবস্থা খারাপ কেন, কি হয়েছে? হুম, আমাদের কলেজের সিনিয়রদের তো লাগবে তো। অবস্থা খারাপ। বেশ, কি করবে এবার? আরে আমাদের একটা গভর্নমেন্ট। এই এই গুণটা কই পরের লাইনে লিখলাম না যা, এই যে এই গুণটা। স্যারা বলছিল, আমাদের কাছে গল্প তো করছিল। আমাদের কলেজে এয়ারব্যাগ লেগেছে এ সেকেন্ড প্লাস সেমে অনেক জনের। জেড, আগে এইখানে লিখেছিলাম, আগে পরে কোনো অসুবিধা নেই। পড়ে না। কেউ পড়াশোনা করছে না। ওই একই তো ব্যাপার, কমন আর গুণ তো একই। কোনটা? জেড এখানে লিখে দিলাম। বেশ, এবার কি করেছি, রো টুর সাথে রো ওয়ান এর বিয়োগ করেছি, রো টুর সাথে রো ওয়ান এর বিয়োগ করেছি। করে এবার দেখ, রো ওয়ান তো নিশ্চয়ই কোনো চেঞ্জ আগে হয় নাই, হতো তো। রো ওয়ান অপারেশন হয় নাই, রো টুর অপারেশন হয়েছে, বল কত আসবে? গণিত না দিলে এটা ওয়ান কমন মাইনাস হয়ে ওয়ান, যাবে। জিরো। এ হুম ওয়াই, এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই কত হবে? এ, আর জেড মাইনাস জেড, জিরো, 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 এ, এখানে, এটা এখানে। এবার তোকে আমি যে যে লাইনটা জিরো অনুযায়ী বিস্তৃতি করবি করা হবে, এটা দিয়েও করা হবে, এটা দিয়েও করা হবে, এ ঠিক আছে? এ হবে বেশ, এ জিরো জিরো। প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো লিখলাম। না, এ হবে। বেশ, এ দেখ এটা তো জিরো আসছে, এটা হুম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়, ঠিক আছে? এটা দেখ জিরো আসবে, এটা রাশিটা জিরো আসবে, জাস্ট এটা পড়ে থাকবে, তাই তো? হুম কি থাকবে দেখ তো, রো ওয়ান 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 ওয়ান, দেখ এটা এটা এইটা ব্লক, এইটা, হুম হুম হুম, হুম তা হবে ওয়ান আর জিরো, ওয়ান আর হ্যাঁ ওয়ান আর হ্যাঁ ওয়াই, এই ওইদিকে বলে পাশেটা দিই, কি লিখেছে? রো টু মাইনাস ওয়ান কত? রো জিরো ওয়ান না ফোর? ওয়াই এ। তো তোমার এটা ভাঙলে মানটা রো পেয়ে যাবে। এটা 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 গুণ করলে কত হলো, হবে এটা কোনাকুনি? 1 0 পড়ে থাকছে আর ওয়াই এ, জিরো। তাহলে আবার এর সাথে আবার এই গুণটা করলে এ স্কোয়ার 1 আর 0 আর ওয়াই আর এ পড়ে থাকছে। সমান, তাহলে কি আসবে তোর মানটা? আসবে এরকম, ওয়াই আর এরকম একটা মান আসবে, এ হ্যাঁ আমি উপর নিচ্ছি। প্লাস এক্স প্লাস ওয়াই, না তো ভেঙে হুম করে দিই, প্লাস জেড ইন্টু কত থাকে, এ ইন্টু এ আর ওটা 0। সেকেন্ড ব্র্যাকেট দেয়, কোনাকুনি গুণ এ মাইনাস জিরো, হুম স্কোয়ার 0। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান থাকবে কি তাহলে বল? একদম, এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এটার সাথে গুণ করলে স্কোয়ার মাইনাস জিরো, মানে স্কোয়ার। স্কোয়ার মাইনাস 0 থাকছে ওইদিকে পড়ে। ব্যাটারি ইজ রানিং লো। এটাই অ্যান্সার। এবার অঙ্কটা করে নে।
তোদের 5:40 থেকে আইটি ক্লাস করবো, ঠিক আছে? আজকে হ্যাঁ। ফোনে চার্জ আর নেই ওই না। অঙ্কগুলো কি পাঠিয়ে দেবো অঙ্ক করেছিস? যেগুলো ও, দিয়েছিলে? হয়েছে? অ্যান্সার মেলাবো, অ্যান্সারটাকে চেক করবো, তাও পাঠাবো। 8টার সময় নিলে হবে না, ফোনে চার্জ নেই 0? আমার। 0 না 10। তাহলে আর কি বলবো, চার্জ লাগে তা ফুটে ফুটে জ্বালিয়ে দিয়ে আবার। কতক্ষণে ক্লাস বুঝবে নেবে না। বলো? ইয়ে করে আধ ঘন্টা চার্জ, আধ ঘন্টা রেস্ট কর, 6টা থেকে 7টা। তাও হবে। হুম। বললাম 8টা থেকে নেওয়া হবে না? আমি এখানে পড়তাম, আমাকে জিলেট আসছে। হুম। আর এখন আমি পড়তে বসবো না, মানে ফাঁকি মারাই হবে, আপনি তাহলে ফালতু বসেই থাকবো। আর অসুবিধা আছে? ঠিক আছে, তুমি ই করো তাহলে, তুমি 5:40 থেকে শুরু করো, আমি মায়ের ফোনে ঢুকবো। বাহ, তাহলে এরকম করে করে নে। শুরু আবার কি, আর তুই জাস্ট একবার ঢুকে যা, তাহলে হলো। এই কারোর অসুবিধা আছে? না, আর অসুবিধা আছে বলতেও পারি না, তোমার সিলেবাসে না আমাকে দোষ দিল, তাহলে যদি বলি কোনো অসুবিধা আছে। এবার সেটা করে না। পরীক্ষা আমাদের জুনে হবে। জুনে? জুন জুলাই হবে। জুলাই হবে, কারণ আমাদের জুনে ইয়ে দিয়েছে, জিলেটের ডেট দিয়েছে। ফেব্রুয়ারি চলছে তো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনে ডেট দিয়েছে। জুলাই আগস্ট হবে মেবি। হয়ে গেছে অঙ্কটা। বাকিদের? হয়ে গেছে, করাই ছিল, আর একটু বাকি ছিল। সবার হলো? বেশ, আমি তাহলে ওই ওই ফোনটা থেকে হ্যাঁ, হ্যাঁ, আসছি। হ্যাঁ। হ্যাঁ। তোদের দুজন হলো? লে, দিবাকর, প্রিয়াঙ্কা? হ্যাঁ হয়ে গেছে। বেশ, তাহলে আইডি বইটা আমাকে আনতে দে। হ্যালো, হ্যালো। বল, বলছি এখনই ক্লাস কোনো নেবে অসুবিধা আছে? আবার? সোজা যেই টাইমটাই বললো ওইটাতে নিলে ভালো কেন, কি হতো। করবি, কি কোনো কাজ আছে তো বল, কেন বাইরে? সেই জন্যই তো বলছিলাম। বাইরে যে আড্ডা মারার কোনো কাজটা নয়, তাছাড়া কাজ। আর প্রিয়াঙ্কার সমস্যা নাই তো? না, বাইরে গিয়ে আড্ডা কেন তাহলে মারবো? বাইরে গিয়ে আড্ডা মারা কাজ তাহলে কি কাজ নাই। আছে সন্ধ্যাবেলাতে? আধ ঘন্টা না বেছে নিতাম না, তাহলে 6টা ছেড়ে দেবে, 6টা 10টার 6:10-এ। মধ্যে ছেড়ে দেবো, 15টা খুব বড়, 15 কুড়ি। হুম। আচ্ছা, কতক্ষণ ক্লাস করলি দেখি? তো শুরু